আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ওমর সানি ব্লগে স্বাগতম। সকলের প্রতি শুভকামনা রইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করতেছিল, তখন যখন প্রস্তুতি শেষ হলো, ওনাকে যখন সবকিছু হাত পা বেঁধে যখন চক্রায় তুললো, চরকার মাধ্যমে ওনাকে যেমন মনে করেন, এখন তো আমরা আমাদের দেশে কত এসকেলেটার আসছে, কপা আসছে, ঠিক আছে, এখানে বাজাই, তখন তো চক্রা ছিল, চক্রায় বাজাই তখন আগুনে নিক্ষেপ করবে। ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে বলল, হে আল্লাহ নবী, আপনি যদি আমার কাছে সাহায্য চান, আমি এই কাফেরদেরকে সবাইকে এই আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। আপনি আমাকে একবার বলুন যে আপনি আমার কাছে সাহায্য চান। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আল্লাহর ফেরেশতা, আমি এমন স্রষ্টার ইবাদত করি না, আমি এমন স্রষ্টার নবী না যেই স্রষ্টা আমার বিপদ দেখেন না। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কত বড়, মানে আল্লাহর প্রতি কত বড় আস্থা, যে জানে যে যত বড় বিপদ হোক না কেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে, ঠিক আছে। তখন আমার স্রষ্টা অন্ধ নয় যে আমি অন্য কারো কাছে সাহায্য খুঁজবো। আমার স্রষ্টা যদি মনে করে যে আমি আগুনে যাব, আমি আগুনে যাব। আমার স্রষ্টা যদি মনে করে যে না, আমাকে আগুন থেকে সে মুক্তি করবে, তো আমার স্রষ্টা করবে। আমি কারো কাছে সাহায্য চাবো না, আমি তো আমার স্রষ্টার কাছে সাহায্য চাবো। তখন এই কথা শুনে সাথে সাথে আল্লাহর মন ভরে গেল। আল্লাহ তখন ডাক দিয়ে বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, সাবধান, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, ঠিক আছে। তখন আল্লাহ যখন আগুনকে এই কথা বললো যে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, ঠিক আছে। তখন সেই আগুনের কি বিন্দু মাত্র ক্ষমতা আছে? সেই আগুন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাবে ক্ষমতা নেই। এরপরে সেই নমরুদ কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশমও পড়ে না। তখন তো সবাই বেরিক হয়ে গেল, যে চিন্তা করলো যে কি হলো, আগুনের মনে হয় যে ত্বক নষ্ট হয়ে গেছে, আগুনের মনে হয় কোনো ক্ষমতা নাই, আগুন মনে হয় যে জ্বালাইতে পারতেছে না ইব্রাহিম আলাইহিস সালামকে, না ইব্রাহিম আলাইহিস সালাম জাদুঘর হয়ে গেল। তখন নমরুদ ডাক দিয়ে বলতেছে, হে আগুন, তোমার কি ক্ষমতা নাই? তুমি কি ইব্রাহিমকে জ্বালাতে পারো না? তুমি কি ইব্রাহিমের কাছে অসহায় হয়ে গেছো? তখন আগুনের মুখ খুলে দিল আল্লাহ। আগুন তখন নমরুদকে ডেকে বলে, হে নমরুদ, আমি আগুন, আমার কি ক্ষমতা আছে না আছে? তুমি এসে দেখো, আমার ভিতরে আসো, তোমার দলবল সৈন্য নিয়ে আসো। তুমি তোমার দলবল শূন্য নয়, তুমি সারা পৃথিবী নিয়ে আসো। আমি আগুন সেকেন্ডের মধ্যে তোমাকে জ্বালিয়ে চুরমার করে দেবো। কিন্তু আমি ইব্রাহিমের এক গাছ পশম জ্বালানোর মতো আমার ক্ষমতা নাই, কারণ আমি আগুন, যার সৃষ্টি ইব্রাহিম আলাইহিস সালাম তার সৃষ্টি। আমি আগুন কখনোই এই ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষতি করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে সেই ক্ষতি করার মতো সেই শক্তি আল্লাহ আমাকে দেনায়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আমি আগুন ঠান্ডা করে দিয়েছেন, শান্তিময় করে দিয়েছেন। তাই আমার হে ভাইরা, হে বোনেরা, আপুরা, আমরা যখন যে বিপদে পড়ি, যখন যে অবস্থায় থাকি না কেন, আমরা যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকেও কিন্তু সেই বিপদ থেকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ সঠিক বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু